আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সাক হোসেন বাবু। আমি একজন কার্ডিওলজিস্ট। আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পিআইএইচএস জেনারেল হসপিটালে কর্মরত আছি। আপনারা জানেন আজ বিশ্ব হার্ট দিবস, ওয়ার্ল্ড হার্ট ডে। প্রতি বছর 29শে সেপ্টেম্বর এই দিনটা বিশ্ব হার্ট দিবস হিসেবে পালিত হয়। আমরা জানি যে প্রতিটা দিবসে পালনের পিছনে কিছু উদ্দেশ্য থাকে, এটারও উদ্দেশ্য আছে। আজকের দিনের এবছরের 2025-এ প্রতিপাদ্য হচ্ছে যে ডোন্ট মিস এ বিট। একটি বিটও যেন মিস না হয়, আমরা মিস না করি। এটা একটা স্ট্রং মেসেজ। এটা শুধু একটা সিম্পল ওয়ার্ড না, এটা স্ট্রং মেসেজ। এটা দিয়ে হার্টের, হৃদরোগের, স্বাস্থ্যের ক্রমাগত গুরুত্ব বোঝানো হয়েছে এবং একই সঙ্গে এই মেসেজটি একজন ব্যক্তিকে অ্যাক্টিভ রাখতে এবং যখন সতর্কতামূলক কোনো সিমটম শো করে তখন সে যেন চিকিৎসা নেয়, সেটা গুরুত্ব অনুধাবন করতে, নিয়মিত যেন চেক আপ করে সেটা গুরুত্ব অনুধাবন করতে, একই সঙ্গে কিভাবে লাইফস্টাইল মডিফাই করে সুন্দরভাবে চলা যায়। লাইফস্টাইল মডিফিকেশন বলতে এক্সারসাইজ, ফুড হ্যাবিট, সব কিছু সেটার মধ্যে ধারণা দিতে এবং একই সঙ্গে কারো যদি আগের থেকে কোনো রোগ থাকে, ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, হার্টের রোগ থাকতে পারে, কিডনি রোগ থাকতে পারে, সেটার সময় মতো চিকিৎসা করে হৃদরোগজনিত অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে এটার যে গুরুত্ব অনুধাবন করা, সেটা শেখাতে এই থিমটি খুবই কার্যকরী। আপনারা জানেন যে প্রতি 5 জন মৃত্যুর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে 3 জনের মধ্যে বলে একজনের মৃত্যু হয় কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য। মানে এটা এতটাই পরিসংখ্যানে এতটাই বেশি, এতটাই ভয়ঙ্কর পরিসংখ্যান যে আমাদের ক্যান্সার কিংবা দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগের কারণে যে মানুষের মৃত্যুর কারণ দুটি যদি কম্বাইনও করি তার চেয়ে বেশি পরিসংখ্যানে বেশি দেখা যায় যে শুধু কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য মৃত্যুবরণ করে মানুষ। কাজে এইটার গুরুত্ব অনুধাবন করার জন্য এটা ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং এক পর্যায়ে একাডেমি, স্কুল, কলেজ থেকে শুরু করে দেশ বিদেশে এবং সারা বিশ্ব জুড়ে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কিন্তু এই বিশ্ব হার্ট দিবস, ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হয়। এবং আমি একটু আগে বললাম যে আজকে এবারে প্রতিবাদ দিবস হচ্ছে ডোন্ট মিস এ বিট। এবং আমি কয়েকটা কথা বললাম যে এইটা মানুষকে সক্রিয় রাখতে, সক্রিয় বলতে একটা মানুষকে অ্যাক্টিভ রাখতে, তার গুরুত্ব অনুধাবন করার জন্য তাকে এটা মেসেজ দেয়। যেমন একটা মানুষ যদি দৈনিক 30 মিনিট করে হাঁটে এবং সপ্তাহে যদি 5 দিনও হাঁটে, টোটাল 150 মিনিটস যদি হাঁটে, তাইলে সে অনেক অনেক রিস্ক ফ্যাক্টর কমে যাবে এবং অনেক ধরনের কার্ডিয়াক ডিজিজ থেকে বেঁচে যাবে। একই সঙ্গে তার যদি কোনো খাদ্যাভ্যাস, ব্যাড হ্যাবিট থাকে, যেমন জাঙ্ক ফুড খাওয়া, তারপর অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া, খাবারের সঙ্গে লবণ খাওয়া, এগুলো পরিহার করতে হবে। কারো যদি স্মোকিংয়ের অভ্যাস থাকে, এখনো পর্যন্ত স্মোকিংয়ের কোনো ভালো বেনিফিশিয়াল ইফেক্ট জানা যায়নি। সো ইট শুড বি অ্যাভয়েডেড, স্ট্রিক্টলি অ্যাভয়েডেড। এবং আমরা অবশ্যই অ্যালকোহল খাবো না, এজ এ মুসলিম আমরা খাবো না। যদি নন মুসলিমরাও খায় সেক্ষেত্রে এটা একটা ডোজ আছে, এদিকে একটা ফিজিক্যাল ডোজ আছে একটা, সেটা সে নিতে পারে, কিন্তু এই বেশি কখনো ক্রস করা যাবে না। এবং একই সঙ্গে আমাদের যদি আগের থেকেই যদি কোনো ডিজিজ থাকে, যেমন আমরা বললাম ডিসলিপিডিমিয়া, মানে অতিরিক্ত যদি সে গায়ে কোলেস্টেরল পরিমাণ বেশি থাকে, যদি ওবেসিটি থাকে, স্থূলতার থাকে, অথবা যদি আগে থেকে হাইপারটেনসিভ মানে উচ্চ রক্তচাপ থাকে, অথবা আগে থেকে যদি স্ট্রোক অথবা হৃদরোগ থাকে, সেগুলো সময় মতো চিকিৎসা করে অনেক বড় বড় দুর্ঘটনা থেকে এবং হৃদরোগ থেকে, অকাল মৃত্যু থেকে সে বাঁচতে পারে। এবং ইন্টারেস্টিংলি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যদি সময় মতো চিকিৎসা করা হয় এবং আমি যে কথাগুলো বললাম এগুলো মেনে নেওয়া যায় এবং এটা যদি আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি, তা দেখা যায় যে 80% কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রতিরোধ করা যায়। মানে এতটাই হোপফুল ব্যাপার যে আমরা যদি সচেতন থাকি এবং চিকিৎসকের কথা শুনি। এবং এটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অনেকগুলো পথ আছে, যেমন আমরা বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনার করে করতে পারি, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পিং করে করতে পারি, আমরা স্পোর্টসের আয়োজন করতে পারি, ম্যারাথন থেকে শুরু করে অন্যান্য স্পোর্টসের আয়োজন, গ্রাম বাংলা লোকাল যে গানগুলো থাকে সেই গানের মাধ্যমে আমরা এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সের মাধ্যমে কিন্তু আমরা এই অ্যাওয়ারনেসটা ছড়াই দিতে পারি। এবং এই প্রতিটা অ্যাওয়ারনেসের একটাই উদ্দেশ্য থাকে, যেন মানুষ রোগ সম্বন্ধে জানতে পারে এবং অ্যাওয়ার হয় এবং সেই কার্ডিওভাস্কুলার অকাল মৃত্যু যেন কমাতে পারে তার জন্য। আসুন আমরা একটাই আওয়াজ তুলি যে সুস্থ হৃদয়ই হোক সুস্থ জীবনের চাবিকাঠি। সবাই সুস্থ থাকুন।
এবং আমি যেটুকু বলেছি যদিও এর কিছু অংশ মেনে নিতে পারেন বা মেনে চলতে পারেন, তাহলে দেখবেন যে আপনিও অনেকটা সুস্থ থাকবেন। এবং আমরা সবাই চেষ্টা করবো যে সবটুকু মেনে নেওয়ার জন্য, সবটুকু মেনে চলার জন্য। মনে রাখবেন, সুস্থ হৃদয়ই সুস্থ জীবনের চাবিকাঠি। ধন্যবাদ।